তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো তোমার দুপুর হচ্ছে হলো 2টো মতো। তো এখন দেখি আমি আবার ব্লগটা স্টার্ট করছি। আসলে আজকে আর সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি, তো এখনই ভাবলাম ব্লগটা স্টার্ট করি, তো তার জন্য এখনই স্টার্ট করলাম। তো হচ্ছে হলো তোমার এই যে এখন দোকান বন্ধ করে আসলাম, এখন বাজে হচ্ছে হলো পৌনে দুটো মতো। তোমাদেরকে বললাম তো 1:30টার দিকে দোকান বন্ধ করে এই জাস্ট ঘরে আসলাম। আর এই যে ঘরের পরিস্থিতি আছে এরকমই। এই যে এইদিকে হচ্ছে হলো তোমার এই যে এখানে জামা প্যান্ট দেখছো, এই জামা প্যান্ট গুলো সব আলমারিতে তুলবো। আর যেগুলো হাফ জামা প্যান্ট আছে সেগুলো হচ্ছে হলো তোমার ঘরে রাখবো। এই যে হলো তোমার পরার জন্য জামা কাপড়ের রেকে রেখে দেবো। আর বাকিগুলো আলমারিতে তুলে দেবো। যেগুলো ফুল হাতা আছে ওগুলো দিদি কেচে দিয়েছিল, তো সেগুলোই তুলে নেবো। তারপর ওই যে আয়রন করা জামাটা রয়েছে ওটা আলমারিতে তুলবো, এগুলোই তুলে নেবো। আর হচ্ছে হলো ঘর তো এমনি গোছানোই আছে, তো এইগুলো গুছিয়ে নিলেই হয়ে যাবে। নিয়ে তারপরে চান করবো, চান করে পুজো দেবো। ঠিক আছে? তো চলো বন্ধুরা, এখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। আর সকাল থেকে যে রান্না বান্নাগুলো করেছি সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। ঠিক আছে? তো দেখো বন্ধুরা, আজকে রান্না হয়েছিল সকালে এই যে এখানে আছে ভাত, তারপর এখানে আছে মুসুরির ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে করেছিলাম, আর এই যে এখানে বেগুন ভাজা, আর হচ্ছে হলো তোমার এই যে এখানে মাছের ঝোল। তো মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে, আলু দিয়ে করেছিলাম। ঠিক আছে? তো আজকের রান্না বান্না ছিল এগুলোই। আর তারপরে এই যে এখানে দেখো এই জামা প্যান্টগুলো ভাগ করে নিলাম। তো এই যে এখানে হাফ প্যান্টগুলো নিয়েছি, ওখানে জামা, ওখানে হাফ হাতা গেঞ্জিগুলো, আর এই যে এখানে বেড কভার, তারপর হচ্ছে এখানে ফুল হাতা গেঞ্জি, এগুলো সব আলমারিতে রেখে দেবো। তো তারপরে দেখো এখানে আমাদের গাছে জবা ফুল ফুটেছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তারপরে দেখো চান করে আমি এখন পুজো দিতে চলে এসেছি। তো আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ঠাকুরের এখানে জবা ফুলটা দেখছো, এটাই ফুটেছিল। তো ঠাকুরকে দিলাম। আর এই যে এখানে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো 3টে 15। তো হচ্ছে হলো তোমার আমি খাওয়া দাওয়া করে আসলাম এখন। তো চান করে পুজো দিয়ে নিয়েছি, পুজো তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে নিচে গেলাম, গিয়ে একটু দাদাদের ঘরে গেছিলাম। আসলে ওদের ওই আমাদের পাড়াতে কালী পুজো আছে ফাল্গুন মাসের শেষ মঙ্গলবার। তো হচ্ছে হলো তোমার ওটা প্রত্যেকবারই হয়, জোড়া কালী পুজো হয়। তো খুবই জাগ্রত আমাদের এখানে এটা, পুজোটা ফাল্গুন মাসের শেষ মঙ্গলবার করে হয়। তো হচ্ছে হলো তোমার ওখানে অনেকেই অনেক কিছুর জন্য মানসিক করে। তো আমার দাদার ছেলেরও ওরকম মানসিক আছে, তো ওর জন্যতে হচ্ছে হলো তোমার ওরা পুজো দেবে। মানে ওজন আছে, বাতাসা সন্দেশ দিয়ে ওজন হয়। বাতাসা সন্দেশটা আমাদের এখানেই বানানো হয়, বানিয়ে সেটাই ঠাকুরকে দেওয়া হয়। বাইরের কোনো সন্দেশ মিষ্টি আমাদের এই পুজোতে ব্যবহার হয় না। তো তার জন্যই সেখানে সন্দেশ বাতাসার মানে অর্ডার দিতে হবে, যেহেতু ওর ছেলের ওজন দেবে, ওজন হিসাবে যতটা হবে ততটাই বাতাসা আর সন্দেশই নেবে। তো সেগুলোই নেবে। তারপরে হচ্ছে হলো তোমার ওই নেবে, ওইসব কথা বলছিল। তারপরে হচ্ছে হলো তোমার ওই যে উপোস করতে হবে, বাচ্চা যেহেতু, ওর বাবা মা কারো একজনের উপোস করতে হবে। তো বড়দাই করবে বলছে। আর আমি তো উপোস করি, কত বছর ধরেই করছি। তো আগের বছর শরীরটা খুব খারাপের জন্য ওর জন্যতে করতে পারিনি। তো তাই বলছিল বড়দা যে তুই যদি করিস তাহলে ভালো হবে, তুই যেহেতু করিস জানিস অনেক কিছু, তো তার জন্যেতেই বলছিল। তো ভাবলাম যে দেখি এখন যদি করতে পারি, এখনো বলতে পারছি না। ঠাকুর যদি চায় তাহলে অবশ্যই হবে, কারণ রান্না বান্না সবই করতে হয় আমাকে, বুঝতেই পারো। তো তার মধ্যে আবার মানে সেই দিনও উপোস করেও রান্না বান্না করা, পরের দিনটা তো আরো কষ্ট হয়ে যায়। আমাদের পুজো শেষ হয় প্রায় সকাল হয়ে যায়। তারপরে আবার হচ্ছে হলো পরের দিনও রান্না বান্না, খুবই কষ্টকর। এবার বুঝতে পারছি না, এখন জানি না, ঠাকুর যদি চায় সবকিছুই ঠিকঠাক হয়ে যাবে, ভালোভাবে হবে, সেটা আমিও জানি। বাট দেখা যাক, দেখি কি হয়। ঠিক আছে? তো সেই সবই কথাবার্তা হচ্ছিল, তো একটু কথাবার্তা বললাম এইসব বিষয় নিয়ে। তো বলে তারপরেই ঘরে আসলাম। ঘরে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত, ডাল, বেগুন ভাজা, মাছের ঝোল। তো এগুলো খাওয়া দাওয়া করে এই যে ওপরে আসলাম, এখন একটু শোবো। বিছানাটা করিনি, বিছানাটা করবো। আর এই যে জানলাগুলো সব বন্ধ করে দিলাম। নাই হচ্ছে হলো তোমার এই রোদ থাকতে থাকতে বন্ধ না করলে খুবই মশা ঢুকে যায়, ওর জন্যতেই বন্ধ করে দিলাম। তাও মশা থাকে একটা দুটো। ঠিক আছে? তো চলো বন্ধুরা, এখন একটু রেস্ট নিয়ে নিই, আবার পরে আসছি তাহলে। দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো পৌনে 11টার মতো। তো আমি এখন হচ্ছে হলো দোকান থেকে ঘরে আসলাম। আর তোমাদের সামনে এসেছিলাম দুপুরে, তারপরে রেস্ট নিয়ে দোকানে চলে গেছিলাম 5টার দিকে উঠে উঠে দোকানে গিয়ে তারপরে হচ্ছে হলো তোমার দোকান খুলে নিলাম। সন্ধে দিলাম 6টার দিকে, সন্ধে দিয়ে চা খেয়েছিলাম, বিস্কুট খাইনি আজকে, শুধু চাই খেয়েছিলাম। তারপরে এই যে এখন 10টার সময় দোকান বন্ধ করে ঘরে আসলাম। ঘরে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ওই আজকে ম্যাগি খেয়েছিলাম। তো খাওয়া দাওয়া করেই জাস্ট উঠলাম।
উঠে তারপরে বিছানা করে নিয়েছি, গাছে জল দেওয়া হয়ে গেছে, তো সব কিছু হয়ে গেছে, এখন শুয়ে পড়বো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বড় করলাম না, এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।